কি করে সেটা সম্ভব করে। এবং এটাও বলেছেন সুখদেবজি সেই গৃহে ততটা সময় দাঁড়াতেন বা বসতেন ততটা সময়ে একটা গাই দোয়ানো হতে পারে। এতটা সময়ের মধ্যেই সেই গৃহকে উনি তীর্থে পরিণত করেতেন একমাত্র ভক্তির জন্যই। একমাত্র ভক্তির জন্যই ভগবান হেরে যায়, একমাত্র ভক্তির কাছেই সবাই হেরে যায়। কিন্তু একমাত্র স্ত্রী যদি স্বামীকে একমাত্র প্রণাম করে ভক্তি করে তাকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে কিন্তু সেই স্ত্রীরও জীবন ধন্য হয়ে যায়। এতে কি হয়, স্বামীর মন বিগলিত হচ্ছে, স্বামীর মনের মধ্যে যে সমস্ত ক্ষোভ ছিল স্ত্রীর ব্যাপারে সেই সব কিছু কিন্তু নিমেষের মধ্যে শেষ হয়ে গেল। এবার যেই ঘরের মধ্যে স্ত্রী স্বামীকে প্রণাম করে চরণ ধোয়ায়, তো সেই ঘর তীর্থ না তো কি, সেই ঘর অবশ্যই তীর্থতুল্য। এবং সেই ঘরে যারা থাকে তারা দেব দেবতা ছাড়া অন্য কিছু না। আর যে সমস্ত পুরুষ সেই সমস্ত ঘরকে বানাতে পারে একটা গৃহস্থের ঘর থেকে একটা তীর্থস্থান, সেই পুরুষগুলি কিন্তু দেবতা বা ভগবান স্বরূপ। কেননা দেবতাদের মধ্যেই সেই ভক্তি এবং জ্ঞান বৈরাগ্য আছে। স্ত্রী কিন্তু আজকাল স্বামীকে প্রণাম করে না। যদি স্বামীকে প্রণাম করত তাহলে সেই ঘর থাকতো না, সেই ঘর মন্দিরে পরিণত হয়ে যেত, তীর্থে পরিণত হয়ে যেত। হরে কৃষ্ণ। শাস্ত্র বলছে সুখদেবজি যদি কোনো গৃহস্থের ঘরেও কিছু সময়ের জন্য দাঁড়িয়ে যায় তাহলে সেই ঘরকেও তীর্থ বানিয়ে দেয়। কেননা ওনার সেই ভক্তি, ওনার সেই বিচার, ওনার সেই ভাবনা